দেখেন এখানে একটি প্যান এবং তাতে পেঁয়াজ ও তেল দিয়ে নিয়েছি। আমি আজকে এতে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। এই পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, আমি এখানে রসুন বাটা দিয়ে দিব, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো প্রকারের গুঁড়ামরিচ ব্যবহার করিনি, কারণ ভাজিতে আমি গুঁড়ামরিচ ব্যবহার করি না। মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, এখন সামান্য নুন দিয়ে নিব স্বাদ মতো। ভাজিতে যদি গুঁড়ামরিচ ব্যবহার করে ভাজির স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য আমি গুঁড়ামরিচটা ব্যবহার করি না। এখন ভাজিটাকে আমি ঢেকে ঢেকে ভাজি করে নেব। শুধু কাঁচামরিচ, মিষ্টি কুমড়া তো তাই আমরা একটু চিনি ব্যবহার করি। আমি এখানে 4 চামচ দিয়ে 2 চামচ চিনি ব্যবহার করে নিলাম। চিনি ব্যবহার করাতে ভাজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই ভাজি আপনি রুটি দিয়ে কিংবা ভাতের সাথে সব রকমভাবে খেতে পারেন। আর তাছাড়া এই ভাজিটা খেতে এতই সুস্বাদু হয় যা বলার বাহিরে না। আমরা যারা বাঙালি জাতি আছি, আমরা কিন্তু সব সময় হলুদ খাবার খুব কম খাই। হলুদ খাবারের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া, গাজর এগুলোই হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু খুব সহজে এগুলো খাই না। এগুলো স্বাস্থ্যের জন্য যে কতটাই উপকারী সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন অন্তত হলুদ সবজি এবং হলুদ ফলমূল খাওয়া। কিন্তু আমরা কি সেটা খাই? সেটা কিন্তু আমরা খেয়ে থাকি না। তাই সবার উচিত এই মিষ্টি কুমড়া, গাজর এই ধরনের সবজিগুলো প্রতিদিন সামান্য কিছু কিছু খাওয়া। আমার ভাজিটা কিন্তু প্রায় শেষ পথে এসে গেছে। দেখেন আমি এখন ভাজিটাকে উল্টিয়ে নেব। এই তো আমার ভাজি রান্না প্রায় শেষ। এখন আমি এতে ধনিয়া পাতাটা দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাজি রান্নাটা, দেশীয় রান্নার দেশীয় স্বাদ। আপনারা কিন্তু সবাই আমার এই রান্না দেখে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফলো করে দিবেন। আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে ফলো করে আমাকে পাশে রাখবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার এখন ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তাতে সামান্য ধনিয়া পাতা দিয়ে নেব। তারপর আমার ভাজি রান্নাটা শেষ হয়ে যাবে। মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ভাজি রান্না আমার প্রায় শেষ। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেলে কিংবা আটার রুটি, চালের রুটি এগুলো দিয়ে খেলে সেই স্বাদ লাগে। কে কে খেয়ে থাকেন আপনারা? তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভাজিটা রান্না শেষ, আমি এখন এটা উঠিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা উঠানো হয়ে গিয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে।